নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাব কার্শিয়াংয়ে। কার্শিয়াং এর আগে আমি অনেকবার গেছি, কিন্তু কার্শিয়াংয়ে কোনোদিন স্টে করিনি। আর কার্শিয়াংয়ের আশেপাশে সাইট সিনগুলোও সেভাবে করা হয়নি। তো এবার কার্শিয়াংয়ে আমরা একদিন স্টে করব, হোমস্টে আমাদের বুক করা আছে। তার জন্য আমরা জংশনে গিয়ে একটা শেয়ার গাড়ি নিয়ে নিলাম। তারপরে সবাই গাড়িতে উঠে পড়লাম। আর এই যে রাস্তার ভিউ, উফ কি অসাধারণ রাস্তার ভিউ! এটা দেখলেই তো মানে মনটা অর্ধেকটা ভরে যায়। আর এই যে গাছগুলোতে এখন এই যে এই সিজনটাতে এই ফুলগুলো হয়, আরও ভালো লাগে। আর রাস্তায় দেখো জল, একটু একটু বৃষ্টিও পড়ছে, জল জল রাস্তাগুলো। আর এই যে পাহাড়ের একটা আলাদা শান্তি তো অবশ্যই আছে। পাহাড় মানেই আলাদা শান্তি। আমি সাগর, সমুদ্র, নদী সবই ঘুরেছি, জঙ্গলও ঘুরেছি, কিন্তু পাহাড়ের মতো শান্তি মনে হয় কোথাও পাইনি। পাহাড়ের শান্তিটা কিন্তু আলাদাই একটা শান্তি। আর এই গরমে আমাদের এই দিকটাতে যা গরম পড়েছে, তো পাহাড়ে গেলে কিন্তু একটা শান্তি অবশ্যই লাগে। ঠান্ডা ঠান্ডা দেশে বেশ ভালোই লাগে। আর রাস্তার ভিউটা শুধু দেখো, কত সুন্দর রাস্তার ভিউটা, আর চারিদিকটা সবুজ। তো আমরা কার্শিয়াংয়ে পৌঁছে গেলাম। আর আমরা কার্শিয়াংয়ে গিয়ে একটা আবার গাড়ি বুক করে নেব সাইট সিনের জন্য। আর কার্শিয়াংয়ে সারাদিন আমরা ঘুরবো, নাইট স্টে করব, তারপরে সকালবেলা আবার রিটার্ন করব শিলিগুড়িতে। আর এই পাশ দিয়ে টয় ট্রেন যায় অনেক সময়, কিন্তু সেই দিন আমরা কোনো টয় ট্রেন দেখতে পাইনি। তো তার জন্য সাইট সিনের জন্য আমাদের গাড়ি আমরা নিয়ে নিয়েছি। তো সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়ব। এরপরে আমাদের প্রথম সাইট সিন হবে চিমনি। চিমনিতে এর আগে আমি আর একবার গিয়েছিলাম, তো এবার আবার গেলাম চিমনিতে। চিমনির এই ভিউটা দেখো কত সুন্দর। আর না, এই পাহাড়টা মানে যখন উঁচু, চিমনিটা অনেকটাই উঁচু জায়গা, ওখান থেকে যখন পাহাড়টাকে নিচুতে দেখি, আমরা মেঘগুলোকে দেখি, তখন কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে ওখানে আমরা চিমনিতে গেলাম, গিয়ে ওখানে দেখলাম, দেখো জায়গাটা কত সুন্দর। এখানে একটা পার্ক মতো করা আছে, বসার জায়গা আছে। এটার একটা গল্পও আছে চিমনির, তো গল্পটা আর একদিন করবো। এইখানে বসে দেখো এতটা শান্তি লাগছিল, খুব শান্তি লাগছিল এখানে বসে। তারপরে আমরা মেন যেটা আমাদের যাওয়ার ছিল ডাউহিল, ডাউহিলে রওনা দিলাম। ডাউহিলের রাস্তাটা দেখো, রাস্তাটা ততটাও ভালো না, রাস্তাটা একটু খারাপ ছিল। আর রাস্তাটা প্রচণ্ডই সরু রাস্তা, দুপাশে জঙ্গল। তবে কার্শিয়াং বলতে গেলে কিন্তু একটু গা ছমছম ব্যাপার থাকেই, এটা হন্টেড এরিয়া সবাই বলে। তো তারপরে আমরা কার্শিয়াং পার্কে পৌঁছে গেলাম। এখানে একটা চিলড্রেন পার্ক আছে, এইখানে বাচ্চাদের খেলার জন্য জায়গাও আছে। তারপরে এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর এই দোলনাটা বোন বলছিল, দাঁড়া দিদি দোলনাটাকে একটু ঝুল দিয়ে দিই, একটু দুলবে, দেখ ভূত ভূত ব্যাপার হবে। তারপরে এই যে এখানে অনেক খরগোশ ছিল, খরগোশগুলোকে সব পাতা খাওয়াচ্ছিলাম আমরা। আর আমার ছেলে দেখো কত বড় একটা পাতা দিয়েছে খরগোশকে খেতে। অত বড় পাতা তো খেতেই পাচ্ছিল না, দুটা দিয়ে টানাটানি করছিল খরগোশগুলো। বেশ মজাই লাগছিল খরগোশগুলোকে দেখে। তারপরে আমরা এখানে একটু সবাই মিলে ফটো টটো তুললাম। এখানে কিছুক্ষণ সময়টা কাটলো আমাদের, বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা মিউজিয়ামে চলে গেলাম। এখানে একটা ফরেস্ট মিউজিয়াম আছে। এটা ভিতরে ক্যামেরা, ফটোগ্রাফি এগুলো অ্যালাউ নেই, কিন্তু বাইরেটা তোমাদেরকে দেখাবো। এই যে গিয়েই আমি আটকে গেলাম ফুল দেখে। ফুল আমার সবসময় প্রিয়, আর যেখানে দেখি সেখানেই খুব ভালো লাগে। এই যে মিউজিয়ামের সামনে চলে গেলাম, এখানে আমরা ঢুকে কিছুটা দেখে নিয়েছিলাম। এখানে ফটোগ্রাফি ছিল না অ্যালাউ, তার জন্য করতে পারিনি। তারপরে আমরা ডাউহিল ফরেস্টে চলে গেলাম। আর ফরেস্টটা দেখো নির্ঝুম, একদম শান্ত, মানে কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, একদম শান্ত। তো আমাদের ড্রাইভার দাদা বলছিল এখানে নেমে তোমরা একটু ফটো টটো যদি তুলতে চাও তুলতে পারো। তো আমরা নেমেছিলাম এইখানে, নেমে একটু সবাই ফটো টটো তুললাম। আর জঙ্গলটা দেখো কত নিস্তব্ধ একদম, আর পাখির আওয়াজ হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো আমি উপরে উঠে যাচ্ছিলাম,
আমার হাজব্যান্ড বলছিল আর যেও না উপরে, কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, ওকে ডাকছিলাম আর তুমিও আসো উপরে। তো এখানে আমরা একটু ছবি টবি তুলেছিলাম, আর জায়গাটা ভীষণই সুন্দর। তারপরে আমরা চলে গেলাম এই চার্চে, এখানে একটা স্কুলও আছে। তো এখানে একটা কি সমস্যা থাকার কারণে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, তো আমরা ভিতরে ঢুকতে পারিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম। আর রাস্তাটা দেখো কত সুন্দর, রাস্তাটা খুব সুন্দর কিন্তু। তারপরে এই যে আবার ওই যে কার্শিয়াংয়ের যে স্কুলটি আছে, স্কুলে চলে এলাম। স্কুলও বন্ধ ছিল সেই দিন, স্কুলেও ঢুকতে পারিনি, বাইরের থেকে ফটো টটো ভিডিও টিডিও করছিলাম আমরা। তারপরে এখানে একটা দাদা ঝালমুড়ি বিক্রি করছিল, তো আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। ঝালমুড়িটা কিন্তু বেশ টেস্টি ছিল। স্কুলটা তোমাদেরকে দেখালাম। তো এই যে সবাই আমরা ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়িটি বেশ ভালোই লাগছিল খেতে। তারপরে আমরা আর একটা স্পটে চলে এলাম, আর এইখান থেকে দেখো কত সুন্দর লাগছিল দেখতে। আর এইখানে একটি হনুমানজির মূর্তি আছে, 40 ফিট উঁচু মূর্তি। দেখো তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর জায়গাটি। আর আই লাভ কার্শিয়াং লেখা আছে এইখানে, আর ভিউটি কিন্তু দারুণ। তো সবাই যে এখানে ফটো টটো তুলছিল। তারপরে দেখো ভিউটা কত সুন্দর, একটা মন্দিরও আছে হনুমানজির। আর এই মূর্তিটি দেখো 40 ফিট, এইটি মূর্তিটি বেশ ভালোই লাগছিল। আর বৃষ্টিও ছিল ওই দিন, ছাতা নিয়েই ঘুরছিলাম আমরা। তবে পাহাড়ে কিন্তু একটা সৌন্দর্য থাকে, সে বৃষ্টি হোক, রোদ হোক, আর ঠান্ডা হোক বা কিছু, কিন্তু আলাদা একটা শান্তি আছে। তারপরে আমরা আর একটা স্পটে পৌঁছে গেলাম, এইখানে একটু টাইম স্পেন্ড করলাম, কিন্তু বৃষ্টিটার জন্য না আমাদের একটু প্রবলেম হয়েছিল। তারপরে এই যে আমরা যে কার্শিয়াংয়ের টাওয়ারটা দেখছিলাম, ওই টাওয়ারের এইখানে চলে এলাম। এইখানে আবার গার্ডেন আছে একটা, এই গার্ডেনটার কিছু ফুলগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করেছিলাম, যেগুলো তোমাদেরকে দেখাবো। আমার বাড়িতেও গাছ, আমি কোথাও গেলেও গাছ নিয়ে পাগল হয়ে যাই। তো আমি এই ফুলগুলো তুলছিলাম। আর গোলাপগুলো দেখো এত সুন্দর, থোকা থোকা গোলাপ, একটা থোকার মধ্যে 4টে 5টে করে ফুল ফুটে আছে। গাছগুলো বেশি বড় না, কিন্তু ফুলগুলো খুব সুন্দর। এই যে দেখো ফুলটা, 5টি গোলাপ একসঙ্গে। তারপরে এটা কি ফুল নাম তো জানি না আমি, তোমরা কেউ যদি জানো অবশ্যই জানিও। এই যে দেখো একটা ফুল। পাহাড়ে গেলে কিন্তু না কত রকম ফুল দেখা যায়। তারপরে আমাদের সাইট সিন মোটামুটি কমপ্লিট, আমরা হোমস্টেতে চলে এলাম। এই যে তোমাদেরকে হোমস্টেটা একটু দেখাই, রুমগুলো খুব ভালো ছিল আমাদের রুমটি। আমাদের 2টো রুম নেওয়া ছিল, বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ছিল রুমটি। দেখো তারপরে আমরা এখানে ফ্রেশ ট্রেশ হব। তারপরে বিকালে একটু বেরিয়েছিলাম, তো তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো। আজকে ব্লগটা এমনিই অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।